আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার ভার্সিটির ছোট ছোট ভাই ব্রাদার সহ আমার কিছু সহপাঠী ছিল, তাদের উদ্দেশ্যে আমার ইফতারের আয়োজন। সো ইফতারিতে হচ্ছে কি করব না করব কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না। হুট করে হচ্ছে যেহেতু এখানে হচ্ছে সবাই আ বাইরের দেশে আসছি, ফ্যামিলি পরিবার-পরিজন কেউ থাকে না সাথে। তো আমরা হচ্ছে সবাই একেকজন একেক দিনের একেকজনের বাসায় হচ্ছে আমরা ইফতার শেষ করি। কষ্ট হয়, বাট আমরা হচ্ছে এই ফ্যামিলি মেম্বারগুলো নিয়ে ফ্যামিলি মেম্বারের অভাবগুলো হচ্ছে আমরা আমাদের মাধ্যমে পূরণ করি। অ্যান্ড আজকে হচ্ছে সেই দিন যেটা হচ্ছে আমার সহপাঠীদের সাথে আ বসে সুন্দর একটা ইফতার আয়োজন করা। অ্যান্ড সেখান থেকে হচ্ছে ইফতারের যত ধরনের প্রিপারেশন সব আগে থেকে নিয়ে রেখেছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে গরুর মাংস কাটা হচ্ছে। আ এখানে ম্যাক্সিমাম আ এমনটা না বলি, ভালো একটা পরিমাণে গরুর মাংস ছিল। আমার বাসায় দাওয়াত দেওয়া হয়েছে প্রায় ২৪ থেকে ২৫ জনকে। তো তন্মধ্যে অনেকে আসতে পারেনি। তো আমার প্ল্যান ছিল হচ্ছে মানে ইফতারের পর সবাই একটু ভালো মতো খাওয়া-দাওয়া করতে পারা। ইফতারির জন্য সবাই হচ্ছে কম-বেশ ভাজা-পোড়া আমরা সবাই খেয়েছি গত রোজাগুলোতে। তো আমার বাসায় প্ল্যান হচ্ছে আমি সবাইকে একটা সুন্দর আ লাইক সুন্দর একটা ইফতার উপহার দিব। উম তো আমি চেষ্টা করলাম আমার যথাসাধ্য সম্ভব ইফতার করানোর আমার সর্বাত্মক দিয়ে। আসলে কি একলা মানুষ পেরে ওঠা খুবই কষ্টকর। আর তাও হচ্ছে আমার প্রিভিয়াস কুকিং এক্সপেরিয়েন্স খুবই জঘন্য। আমি কখনো রান্না-বান্না করতে পারিনি। যদিও রান্না করি সেটা হচ্ছে মানে খুব বাজে হয়। তারপর হচ্ছে যখনই যারা খায় সবাই কেন জানি বলে, "আচ্ছা ভালো হইছে, ভালো হইছে।" বাট আমি জানি না হয়তোবা মন রক্ষা করতে বলে। যাই হোক, তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্নার জন্য প্রিপেয়ার নিচ্ছি। তো বিরিয়ানির জন্য আমি হচ্ছে গরুর মাংসগুলো কেটে, ধুয়ে সুন্দর মতো এ ম্যারিনেট করার জন্য যত উপকরণ লাগে সেগুলো ব্যবহার করেছি। তো মাঝখানে একটা কথা, এই রেসিপির পুরো ক্রেডিট হচ্ছে আমার আম্মার। সে হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে ওভার দ্য ফোনে। অ্যান্ড আমি সেগুলো হচ্ছে টাইটে করে করতেছিলাম ক্যামেরা অন করে রেখে। আ তো সব জিনিসগুলো হচ্ছে চেষ্টা করতেছেন ঠিকমতো দেওয়ার। মাঝখানে হচ্ছে কি হইছে? সব দিতে একটা দিতে যেয়ে আরেকটা ভুলে যাচ্ছি, আরেকটা দিতে যেয়ে আরেকটা ভুলে যাচ্ছি। ওই পাশ থেকে আম্মু বলতেছে, "এটা কর, ওটা কর, ওইটা কর।" তো করতে হচ্ছে হয়ে গেল। আমার মাংস ম্যারিনেট করার জন্য আ যাবতীয় যা দরকার আমি আগে থেকে জোগাড় করে রেখেছি। আর আমার দেশে আমার হচ্ছে এখানে সব মসলাগুলো হচ্ছে দেশীয় মসলা। যেটা হচ্ছে আমার বাসা থেকে পাঠানো হয়েছে। সো প্রতিবারই হচ্ছে আমার বাসা থেকে আমার যত যাবতীয় যা লাগে সব পাঠানো হয়। অ্যান্ড হ্যাঁ, সেগুলো দিয়ে হচ্ছে আমি কুকিং করে ট্রাই করি। আর এখানে হচ্ছে বাইরের দেশের মসলাগুলো না আমাদের দেশের সাথে আ একদমই যায় না। খুবই ডিফারেন্ট একটা মসলা। উম আর বলতে গেলে এই মসলাগুলো হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের সাথে কোনোভাবেই মিশবে না। তো এজন্য কি করে প্রতিবার আমার বাবা-মা হচ্ছে যখনই সুযোগ পায়, তখনই হচ্ছে আমার জন্য দেশ থেকে যত রকমের মসল্লা আছে সবগুলো হচ্ছে তারা নিজেরা হচ্ছে বাবুর্চি দিয়ে প্রিপেয়ার করে আমাকে পাঠায়। তো যাই হোক, মাংস ম্যারিনেট করতে হচ্ছে বললাম আজকের ইফতারের কাহিনীটা। আজকের ইফতারে কি হতে যাচ্ছে? আ এই যে এখানে দেখেন, এটা হচ্ছে কি করতেছিলাম ম্যারিনেট করতে আমার হাত থেকে সব পড়ে গেছে। আমি জানি না why? এগুলো শুভ লক্ষণ। তারপর হচ্ছে ম্যারিনেট করার এক পর্যায়ে আমার মনে হইছে আমি টমেটোর যেই কেচাপটা ছিল, টমেটো ক্যান ইউজ করছি। সেটা হচ্ছে ফ্রিজে ছিল। সো এটা হচ্ছে একদম বরফ হয়ে গেছে। অ্যান্ড দেন ওটা যখন আ নরমাল হলো, তখন হচ্ছে আমি এগুলো দিয়ে আবার ম্যারিনেট করার ট্রাই করলাম। অ্যান্ড দেন আস্তে চুলার পাড়ে হচ্ছে
মানে খাবারটা বসায় দিলাম যে এটা হচ্ছে কারেন্টের চুলা। ইউজ করতে খুবই টাফ। মানে আমার পক্ষে হয় না। কারণ আমি যখনই রাঁধতে যাই হয়তো পুড়িয়ে ফেলি। আর নয়তো টেম্পারেচার কম থাকে, নাইতো বেশি থাকে। এরকম একটা নরমাল টেম্পারেচার আমি কুক করতে পারি না। অ্যান্ড এটা হচ্ছে সব মানে হাবিজাবি যা আছে মসলা-টসলা সব দিয়ে মাংসটা বসায় দিছি। নেক্সট হচ্ছে রাইস অ্যান্ড দেন হচ্ছে বিরিয়ানিটা কুক করতে অনেক সময় লাগছে, অনেকক্ষণ বয়েল করছি, অনেকক্ষণ প্রায় 2-2.5 ঘন্টার পর মাংস বয়েল করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে কিছু ফ্রুটস যেখানে হচ্ছে ইফতারের জন্য করা আর কি। তো বিরিয়ানির ফাইনাল লুকটা হচ্ছে এরকম। মানে নিজে থেকে নিজে করা, আমি জানি না কেমন লাগতেছে, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি সবাইকে মানে বিরিয়ানিটা খাওয়াই খুশি করতে পারছি, কারণ তারা সবাই খুশি ছিল। আমার জুনিয়ররা যারাই আসছে, আমার ফ্রেন্ড সার্কেল যারাই আসছে সবাই খুশি ছিল। তো এখানে ইফতারের আইটেমে ছিল হচ্ছে লাচ্ছি, ফালুদা অ্যান্ড স্ট্রবেরি, ভেজিটেবলস, কাঁঠাল ছিল, আমাদের জাতীয় ফ্রুটস, নাশপাতি, আপেল, আর হচ্ছে আনারস। আর এই যে বিরিয়ানিটা হচ্ছে হচ্ছে খুবই গোলমাল একটা বিলাই। মানে আমি এরকম বিলাই আগে কখনো দেখিনি। খুবই শান্ত, মানে বলার বাহিরে। অ্যান্ড সবাই যখন ইফতারি খাওয়া মানে শুরু করলো, সবার চেহারার রিয়াকশন দেখে আমি বুঝে গেছি। অ্যান্ড একজন দুবার করে খাইছে, তাদের কাছে এত ভালো লাগছে বিরিয়ানিটা। তো আলহামদুলিল্লাহ